বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ রান্না করছি। আর এত গন্ধ না, মানে আমি এমনিতেই মাছের গন্ধ এত বরদাস্ত করতে পারি না। তাই এই যে পাখা টাকা চালিয়ে দিয়েছি, এক্সস্ট চালিয়ে দিয়েছি। হ্যাঁ, তাই আওয়াজটা হয়তো একটু তোমাদের শুনতে কষ্ট হবে, আমার ভয়েসটা শুনতে। হ্যাঁ, তো এখন দেখায় আমি মানে কি রান্না করছি আজকে আমার জন্য। এখানে আমি আলু, পেঁয়াজ আর বেগুন দিয়ে করছি মাছের ঝোলটা। হ্যাঁ, মাছের ঝোল করব, টমেটোও দিয়েছি। এই যে পাতলা মাছের ঝোল করব। আর এখান মধ্যে শুধু জিরা, লাল লঙ্কা, হলুদ দেওয়া। আর এই যে আমার পাবদা মাছটা এখানে আমি কেটে ভেজে রেখেছি। হ্যাঁ, ভাজতে এগুলো খুব নরম মাছ তো, তাই একটু কেমন হয়ে গেছে আর কি। আর মাছের একটু তেল বেরিয়েছে, সেটাও আমি বানাবো আলু আর বেগুন দিয়ে বানাবো, সেটা কুচি কুচি করে। আর এখানের মধ্যে আছে ডাল শুক্তো আর কি, সব রকমের সবজি দিয়ে একটা ডাল শুক্তো বানিয়েছিলাম কালকে। আর এখানে হচ্ছে একটু চচ্চড়ি আছে, আলু চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের খাওয়া আর কি। তো ঝোলটা বেশ ফুটে গেছে, এখন আর একটু সেদ্ধ হলেই আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু সিদ্ধ হবে। আলু এই যে এইভাবে কেটেছি, এরকম লম্বা লম্বা আলু, আর বেগুনও লম্বা লম্বা। স্যালাডে রেখেছি শুধু লেবু। তো আজকে ভাতটা করতে গিয়ে এইছে দেখো ভাতের মারটা কেমন করে মানে বেরিয়ে গেছে আর কি, হয়তো জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এরকম হয়েছে। যাবে তখন এই যে এই লঙ্কাগুলো, মানে এগুলো তো ভীষণ ঝাল হয় না, এই লঙ্কাগুলো বাঙালি লঙ্কা বলে এখানে, তো এই বাঙালি লঙ্কার একটু ধনিয়া দিয়ে দেব। এদিকে টিটু অ্যাজ ইউজুয়াল বিছানার উপরে। আজকে এমন দিন যে এই যে লাইটের দেখছো না ঝাল লণ্ঠনটার, সেটার মানে তিনটে বাল্ব মানে ফিউজ হয়ে গেল আর কি, বাল্ব ফিউজ হয়ে গেল। এত রাগ উঠছে না দেখো, তো সেটাকে আবার বানাতে হবে। আর এই ইয়েগুলো যে এগুলো টিটুর ঘরে ছিল, এই যে লম্বা লম্বা ওয়াল হ্যাঙ্গিংগুলি, তো সেগুলো আমি আমার স্টাডি টেবিলের উপরে এনে রেখে দিয়েছি। এই যে তো সেদিনকে যেই গল্পটা বলছিলাম, সেই যে ভাই আর বোনের আর কি, দিদির গল্পটা, যেই দিদির সাথে তার ছোট বোনকে দেখা করতে ফোন করতে একদমই দিচ্ছে না ভাইটা। তো ভাইটা না এইটা ভুলে গেছে মানে কি, ভুলে তো যায় না, কেউ কিছু তো ভুলে যায় না, মানে সেটা মানতেও রাজি নয় যে ওর মাকে, মানে দিদি আর ভাই অবভিয়াসলি ওদের সবারই মা, কিন্তু ভাইটা তো মানতে চায় না দিদিটা ওর মায়ের সন্তান, সে মানতে চায় না। হ্যাঁ, তা তো ওই দিদির হাজবেন্ড, কিন্তু ওই মা যখন মৃত্যুমুখী, তখন দিদির হাজবেন্ড নিজের রক্ত দিয়ে ওই মাকে দিয়েছিল আর কি রক্তটা। তখন কিন্তু ওই ভাইটা রক্ত দেয়নি, রক্ত দিয়েছিল ওই দিদির বরটা। হ্যাঁ, আর তারপরে যখন মা একেবারে অতিষ্ঠ হয়ে বলছিল, অতিষ্ঠ মানে কি, মানে এক জায়গাতে থাকতে থাকতে অন্য সন্তানদের কথাও তো মনে পড়ে, তাই ওই অন্য সন্তানদের নাতনিদের কথা যখন বলছিল আর কি, আমি একটু দেখতে চাই, তখন কিন্তু ওই গরিব দিদি সোনা গিরবি রেখে, মানে সোনা যে লোন রেখে আর কি, টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে
তোমার সব মা বোনের, হ্যাঁ, তারপরে নিজের বরের টিকিট কেটে ওদেরকে দেশে পাঠিয়েছিল। এই কথাটাও ভাইটার একদমও মনে নেই। আরো অনেক অনেক ঘটনা আছে যেগুলো ভাইটার একদমই মনে নেই। মানে দিদিটাকে মানে এমন ভাবে ও অবজ্ঞা করছে আর কি, এমন ভাবে অবজ্ঞা করছে যে সেটা মানে মেনে নেওয়া যায় না। তো মানুষদের পার্সোনাল কথাগুলো মানে এগুলো শুনলে মানে খুবই অদ্ভুত লাগে যে পৃথিবীতে এইরকম মানুষও আছে, পৃথিবীতে এইরকম ভাইও আছে। আচ্ছা যাই হোক, আমার এই যে ইয়েটা হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আগে আমি লঙ্কাগুলোও দিয়ে দিলাম। লঙ্কাগুলো অ্যাকচুয়ালি আগেই দেওয়া উচিত ছিল, একটু মানে সেদ্ধ হতো, তাই আমি আগে দিতে ইয়ে হয়ে গেছি। তো এখন আমি মাছগুলি কি করব, দিয়ে দেব। মাছগুলো মানে আমি ফ্রাই করেছি কড়াইয়ে, তো অ্যাকচুয়ালি সসপ্যানে করা উচিত ছিল, তাই মানে একদমই কেমন হয়ে গেছে, ছালগুলো উঠে গেছে আর কি। গরম তেলে, হ্যাঁ হ্যাঁ গরম তেলে অ্যাকচুয়ালি মাছগুলোকে ছেড়েছি, তো তাই একদম উপরের ইয়ে চামড়াটা উঠে গেছে। তো এই আমার মাছের ঝোল, এটা কিন্তু শুধু আমারই, বাড়িতে কেউ তো খাবে না, আমারই কেমন লাগে মাছের গন্ধ আজকাল, আমিও সহ্য করতে পারি না। কিন্তু এই যে রান্না হয়ে গেল, রান্নার পরে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ওই গন্ধটা একদমই সহ্য করা যায় না। তো চলো বন্ধুরা, মাছের ইয়েটা হয়ে গেল। মাছের তেল আর কি দেখাবো, আলু বেগুন দিয়ে করব। আলু বেগুন কুচি কুচি করে কেটে ব্যাস এই মাছের তরকারিটা করবো আর কি। তারপরে চান্দান আছে, আজকে বৃহস্পতিবার, আবার একটু পুজো করতে হবে ভালোভাবে। পুজো তো রোজই করা হয়, রোজ ওই করে দেই রোজ পুজোটা, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার কাজেই একটু মানে ভালোভাবে ভোগ টোগ চড়িয়ে, ভোগ মানে এইরকম না, সকালেই আর কি আমি করে রেখেছিলাম পুরি আর সুজি, তো এটা একটু দিয়ে দেবো। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম আর কি, তো সেখান থেকে আমরা উঠিয়ে রেখেছিলাম একটু, তো সেটা দিয়ে দেওয়া হবে ঠাকুরকে। তো এই হচ্ছে আজকে আমার বৃহস্পতিবারের দিনটা। টাটা বাই, সবাই ভালো থেকো, ভালোবেসে থেকো, ভালোবেসে একে অপরকে আপন করে থেকো।